এবার বিস্তারিত। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের কোনো কেন্দ্রীয় পরিকল্পনা, নকশাকার ও অর্থায়ন ছিল না। মৃত্যু উপত্যকায় প্রতিরোধের শক্তি হয়ে উঠেছিল তারুণ্য। রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আঞ্চলিক স্বার্থ রক্ষায় ৮০টি দেশের ২০০ শতাধিক আলোচক নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৪ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। In a city which has just experienced unique political upheaval. বক্তব্যে তিনি বলেন, দেশ এমন এক সময় পার করছে যেখানে চ্যালেঞ্জ আর জটিলতা চারদিক থেকে ঘিরে রেখেছে। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার কিংবা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি সবই এক একটি বড় বাধা। Whether it is economic disparity, social injustice, or the threat of climate change, we face issues that are overwhelming. And yet, in Bangladesh, we know something about resilience, about facing adversities and creating opportunities from them. ২৭ বছরের নিচে অর্ধেক জনগোষ্ঠী দেশের মূল শক্তি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। বলেন, বিশ্বাস ও সাহস জুগিয়ে তাদের দক্ষতা উন্নয়ন করলে টেকসই ও পরিবেশ বান্ধব উন্নয়ন সম্ভব। Ours is a country of youth. Out of 171 million people, half the population is under the age of 27 years. This makes the country very powerful in creativity. Our youth have the power to lead the world in sustainable development, to create models of green growth, protecting and promoting our environment. আঞ্চলিক স্বার্থ রক্ষায় সহযোগী দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করার বার্তা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, বর্তমান সভ্যতা স্ববিরোধী অবস্থানে দাঁড়িয়েছে। সম্পদ আহরণের প্রতিযোগিতা থেকে বেরিয়ে জনগণের সমস্যার সমাধান, বেকারত্ব দূর, উদ্যোক্তা তৈরি করতে হবে। Nothing is impossible for human beings if only we pursue it hard enough. শামীমুজ্জামান চৌধুরী, ভবনা সংবাদ, ঢাকা। দায়িত্ব গ্রহণের ১০০ দিন